আসসালামু আলাইকুম। বিপিনুরের সালাম নিন, গণ অধিকার পরিষদে যোগ দিন। গণ অধিকার পরিষদ তারুণ্য নির্ভর, সন্ত্রাসমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। গণ অধিকার পরিষদের অঙ্গীকার, দেশ হবে জনতার। বাংলাদেশকে জনতার দেশ হিসেবে গড়ে তুলতে তারুণ্যের শক্তিকে কাজে লাগানো সবচেয়ে বেশি জরুরি। তারুণ্য বাংলাদেশের সাথে কখনো বেইমানি করে নাই। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সূত্রপাত হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্তচক্ষুকে অপেক্ষা করে গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ হয়েছে। গণ অধিকার পরিষদ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটি অপরাধের প্রতিবাদের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বাংলাদেশে নব্য ফ্যাসিবাদ কিংবা যে কোনো অপরাধ, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদারিতাকে রুখে দিতে গণ অধিকার পরিষদ কাজ করবে। এবং আপনি কেন গণ অধিকার পরিষদ করবেন? কারণ আপনি যদি চাঁদাবাজিকে প্রশ্রয় না দেন। আপনি কেন গণ অধিকার পরিষদ করবেন? আপনি বাংলাদেশের তারুণ্যের শক্তিকে হৃদয়ে অন করবেন। আপনি কেন গণ অধিকার পরিষদ করবেন? আপনার লক্ষ্য বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা। বাংলাদেশের পুরনো 50 বছরের অপরাজনীতিকে ডাস্টবিনে ফেলে মাটি চাপা দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলা। বাংলাদেশে গণ অধিকার পরিষদের হাত ধরে যুব সমাজ রাজনীতিতে ইন্টারেস্ট ফিরে পেয়েছে। আগামীতে বাংলাদেশ গণ অধিকার পরিষদের হাত দিয়ে বাংলাদেশ হয়ে উঠবে একটি উন্নত, সমৃদ্ধ, ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র, যেখানে বৈষম্যের কোনো ঠাঁই থাকবে না, যেখানে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। বাংলাদেশের মানুষের রাজনীতি থেকে হেট পলিটিক্স শব্দটি চলে আসার মূল কারণ, বাংলাদেশের মানুষ রাজনীতি মানে মনে করেছে প্রতিহিংসা, মারামারি, গুম, খুন। এই জায়গা থেকে বেরিয়ে এসে একটি সুন্দর রাজনৈতিক বন্দোবস্ত, নতুন ধারার রাজনীতি বিনির্মাণ করতে চায় গণ অধিকার পরিষদ। এতে আপনার আমার সবার সহযোগিতা অবশ্যই দরকার। ইনশাল্লাহ বাংলাদেশের আগামী রাষ্ট্র ক্ষমতা কিংবা বাংলাদেশের ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ হয়ে উঠবে। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিপি নুরুল হক নূরের সৈনিক তৈরি হবে। এটা আমাদের আশা। ইনশাল্লাহ আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো আপনার সহযোগিতায়। ধন্যবাদ সবাইকে যারা আমার কথাগুলো শুনেছেন। আসসালামু আলাইকুম।